শ্রোতা বন্ধু, পরবর্তী অনুষ্ঠান স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার আজ নাটোরে আসছেন। সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে তিনি রাত ৮টায় নাটোর সার্কিট হাউজে পৌঁছবেন। উপদেষ্টা আগামীকাল সকাল ১০টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকার শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। বিকেলে তিনি রাজশাহী গমন করে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় প্রধান বিচারপতি ডাক্তার সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতরাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তার পাঠানো এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এ নৃশংস আক্রমণ নিন্দনীয়, অমানবিক এবং গভীরভাবে বেদনাদায়ক। প্রধান বিচারপতি শোক বার্তায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেন। এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট এ ঘটনা সংশ্লিষ্ট সব অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুততার সঙ্গে একটি যথাযথ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবার যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে, যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেয়া হয়। বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রধান লক্ষ্য। প্রতি বছর বাংলাদেশ সহ প্রায় ১৭০টি দেশে এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং ২ জন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে নাটোরে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাটোর ডায়াবেটিক সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ডাক্তার তাহমিদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনও অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব সহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এর আগে নাটোর ডায়াবেটিক সমিতি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হওয়া পদযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিক সমিতি হাসপাতালে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে নাটোর ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি শুরু করেছে। বগুড়া শাহজাহানপুরে লিভানা হজ গ্রুপের উদ্যোগে ওমরা হজযাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ, ভিসা, বিমান টিকিট ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শাহজাহানপুর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে ২১৬ জন ওমরা যাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিভানা হজ গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের। প্রধান অতিথি ছিলেন শাহজাহানপুর গাবতলী আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রাব্বানী। দিনব্যাপী প্রশিক্ষণে ওমরা পালনের নিয়ম কানুন, প্রয়োজনীয় দোয়া, করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রদর্শন করা হয়। প্রশিক্ষণ শেষে যাত্রীদের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। খেলার খবর, ফুটবল।
সিরাজগঞ্জে আন্ত কলেজ মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ। গতকাল সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১-০ ব্যবধানে শাহজাদপুর সরকারি কলেজকে পরাজিত করে সিরাজগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ.এম. মুস্তাফিজুর রহমান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।